হ্যালো বন্ধুরা, আজকে আমরা আবার হাজির হয়েছি নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, ইন্ডিয়ান পোস্টে গ্রুপ ডি ড্রাইভার পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে যেটা বলা হয়েছে, মূলত কিন্তু ৭৮টি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে। শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকলে আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তবে আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব কিভাবে আপনারা আবেদন করবেন, কিভাবে সম্পূর্ণ ফর্মটি আপনারা ফিল আপ করবেন, কোথায় আপনার অ্যাপ্লিকেশন ফর্মটি পাবেন, একে একে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা যদি ডাব্লিউপি জব নিউজ চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন এরকম নতুন নতুন চাকরির খবর সবার আগে পাওয়ার জন্য। তো চলেন বিস্তারিত আলোচনা করি। তো এখানে যেটা সবার প্রথমে নিয়োগকারী সংস্থার কথা বলা হয়েছে, ভারতীয় ডাক বিভাগের তরফ থেকে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। এখানে যেটা পদের নাম বলা হয়েছে, নন গ্র্যাজুয়েটেড গ্রুপ ডি ড্রাইভার পদে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। চাকরির ধরন যেটা বলা হয়েছে, এটা কিন্তু একটা সরকারি চাকরি। মোট শূন্য পদের কথা যেটা এখানে বলা হয়েছে, মোট কিন্তু এখানে ৭৮টি শূন্য পদে নিয়োগ করা হবে। এই পদে যেটা বেতনের কথা বলা হয়েছে, ১৯,৯০০ টাকা থেকে ৬৩,০০০ টাকা পর্যন্ত এখানে আপনাদের বেতন দিয়ে দেওয়া হবে। শুরুতে আপনাদের ১৯,৯০০ টাকা করে দেওয়া হবে, পরবর্তী সময় সেটা আপনাদের বাড়তে বাড়তে ৬৩,০০০ টাকা পর্যন্ত আপনাদের বেতনটা দিয়ে দেওয়া হবে। পরবর্তীতে আমরা আলোচনা করব এখানে আবেদন করার জন্য কি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। এখানে যেটা বলা হয়েছে, মূলত কিন্তু এখানে যেটা শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে, তো ড্রাইভার পদে যারা আবেদন করবেন তাদের কিন্তু এখানে মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে আপনারা এখানে আবেদন করতে পারেন। তো যে কোনো বিদ্যালয় থেকে আপনারা যদি মাধ্যমিক পাস করে থাকেন তাহলে এখানে আপনার আবেদনের যোগ্য। তার পাশাপাশি যেটা বলা হয়েছে, আপনাদের কিন্তু একটা বৈধ ড্রাইভিং লাইসেন্স আপনাদের থাকা অনিবার্য। তো আপনাদের একটা বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, তার সঙ্গে আপনাদের মাধ্যমিক পাস করে থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এর পরবর্তীতে যেটা বলা হয়েছে, বয়স সীমা। তো এখানে আবেদনকারী প্রার্থীদের যেটা বয়সের কথা বলা হয়েছে, এখানে কিন্তু যেটা বলা হয়েছে, যারা এখানে ড্রাইভার পদে আবেদন করবেন তাদের যেটা বয়স চাওয়া হয়েছে, সর্বনিম্ন ১৮, সর্বোচ্চ ২৭। তো এখানে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে যারা রয়েছেন তারা কিন্তু এখানে অবশ্যই আবেদন করতে পারেন। পরবর্তীতে যেটা বলা হয়েছে, আবেদন পদ্ধতি। তো এখানে আপনারা কিভাবে আবেদন করবেন সেই বিষয় নিয়ে একটু আমরা বিস্তারিত আলোচনা করব। তো এখানে আবেদন করার জন্য যেটা বলা হয়েছে, সবার প্রথমে কিন্তু আপনাদেরকে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। সেখান থেকে সবার প্রথমে আপনাদেরকে অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে নিতে হবে। সেখান থেকে আপনাদের অফিসিয়াল নোটিফিকেশন এবং আবেদনপত্রটিকে সবার প্রথমে ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করার পর যেটা বলা হয়েছে, সেটা সবার প্রথমে আপনাদেরকে প্রিন্ট আউট করে নিতে হবে। প্রিন্ট আউট করে নেওয়ার পর যেটা বলা হয়েছে, জায়গা বিশেষে আপনাদের সেখানে একটা ফটো লাগাতে হবে। ফটো লাগানোর পর যেটা বলা হয়েছে, আপনাদের যে সমস্ত তথ্য রয়েছে, নাম, বাবার নাম, ঠিকানা, সম্পূর্ণ শিক্ষাগত যোগ্যতা ভালোভাবে দিয়ে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটিকে ভালোভাবে ফিল আপ করতে হবে। ফিল আপ করার পর যেটা বলা হয়েছে, সেই আবেদনপত্রের সঙ্গে আপনাদের যে সমস্ত ডকুমেন্টস দিতে হচ্ছে, যেমন বলা হয়েছে জন্ম সার্টিফিকেট, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, এছাড়াও আপনাদের যেটা শিক্ষাগত যোগ্যতার প্রমাণ রয়েছে, সেই মাধ্যমিকের সার্টিফিকেট, মার্কশিট ও এডমিট কার্ড, এবং আপনাদের যে ড্রাইভিং লাইসেন্স রয়েছে সেই ড্রাইভিং লাইসেন্সের জেরক্স ১ কপি করে আপনাদের জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে আপনাদের কিন্তু সেই অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে আপনাদের যুক্ত করে দিতে হবে। তো এখানে এছাড়াও যেটা জানানো হয়েছে, আপনাদের যদি জন্ম সার্টিফিকেট থেকে থাকে তো আপনারা দিতে পারেন, নাহলে আপনাদের যে মাধ্যমিকের এডমিট কার্ড রয়েছে সেটা আপনারা এখানে বয়সের প্রমাণপত্র হিসেবে চাইলে দিতে পারেন। তো সম্পূর্ণ ডকুমেন্টস আপনাদের সেলফ অ্যাটেস্টেড করার পর আপনাদের নির্দিষ্ট ঠিকানায় নির্দিষ্ট টাইমের আগে কিন্তু আপনাদের পাঠাতে। সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাওয়ার পর সমস্ত ডকুমেন্টস আপনাদেরকে কিন্তু নির্দিষ্ট একটা খামে ভরে নির্দিষ্ট সময়ের আগে কিন্তু আপনাদের নির্দিষ্ট জায়গায় আপনাদেরকে পাঠাতে। এর পরবর্তীতে যেটা বলা হচ্ছে, নির্বাচন প্রক্রিয়া। তো এখানে নির্বাচন প্রক্রিয়ার কথা যেটা বলা হয়েছে, যেভাবে আপনাদের এখানে নির্বাচন করা হবে, তো নির্বাচন করার যেটা প্রসেসের কথা বলা হয়েছে, সবার প্রথমে কিন্তু এখানে আপনাদের লিখিত পরীক্ষা নেওয়া হবে। প্রথমবার প্রসেস যেটা বলা হয়েছে, ড্রাইভিং টেস্ট, এবং সবার শেষে যেটা বলা হয়েছে, ডকুমেন্টস ভেরিফিকেশন ও ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু এখানে আপনাদের নিয়োগ করা হবে। তো এখানে কিন্তু মূলত 4টি ধাপে নিয়োগ করা হবে। তো সবার প্রথমে আপনাদেরকে লিখিত পরীক্ষা দিতে হচ্ছে। তো লিখিত পরীক্ষায় যদি আপনারা কোয়ালিফাই করে যান তাহলে কিন্তু পরবর্তী সময় আপনাদের ড্রাইভিং টেস্ট, তো ড্রাইভিং টেস্ট কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনাদের কিন্তু যে সমস্ত ডকুমেন্টস আপনারা দিয়েছেন সম্পূর্ণ ডকুমেন্টস কিন্তু আপনাদের অরিজিনাল ডকুমেন্টস কিন্তু ভেরিফিকেশন করা হবে। তো ভেরিফিকেশন সম্পূর্ণ হয়ে গেলে সবার শেষে আপনাদেরকে একটা ইন্টারভিউ নেওয়া হবে। তো নর্মাল একটা ইন্টারভিউ আপনাদেরকে নেওয়া হবে, সেই ইন্টারভিউ যদি আপনারা কোয়ালিফাই করে যান তাহলে কিন্তু আপনাদের এখানে নির্বাচন করা হবে। এখানে আবেদন ফির কথা যেটা বলা হয়েছে, এখানে কিন্তু আবেদন করার জন্য কোনো রকম আপনাদেরকে আবেদন মূল্য দিতে হচ্ছে না। এখানে কিন্তু কোনো রকম আপনাদের আবেদন মূল্য লাগছে না, আপনাদের কিন্তু বিনা আবেদন মূল্যে এখানে আপনারা আবেদন করতে পারবেন। এর পরবর্তীতে যেটা বলা হয়েছে, আবেদনের শেষ তারিখ। তো এখানে আবেদনের শেষ তারিখের কথা যেটা বলা হয়েছে, 16/2/2024 পর্যন্ত কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন।
16/2/2024 পর্যন্ত কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। যারা যারা এখানে আবেদন করতে ইচ্ছুক অবশ্যই এই ডেটের আগে আপনাদেরকে কিন্তু আবেদন সম্পূর্ণ করে নিতে হবে। পরবর্তীতে আমরা চলে এসেছি অ্যাপ্লিকেশন ফর্মে। তো এখানে আপনি অ্যাপ্লিকেশন ফর্মটি দেখতে পাচ্ছেন। সবার প্রথমে কিন্তু এখানে আপনাদের একটা পাসপোর্ট সাইজের ফটো লাগাতে হবে। পরবর্তী যেটা বলা যায় আপনাদের সম্পূর্ণ ডিটেলস দিয়ে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটিকে সম্পূর্ণ ভালোভাবে ফিল আপ করতে হবে। ফিল আপ করার পর এখানে যেটা বলা হচ্ছে এক্সামিনেশন পাসের, তো এখানে আপনাদের মাধ্যমিক যেটা রয়েছে সেই মাধ্যমিকের ডিটেলস এখানে বসিয়ে দিতে হবে। সেই তরফে আপনাদের যদি কোনো আদার যদি কোয়ালিফিকেশন থেকে থাকে তো অবশ্যই আপনারা এখানে বসিয়ে দিতে পারেন। তো একে একে সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাওয়ার পর সবার নিচে আপনাদের এখানে একটা সিগনেচার, ক্যান্ডিডেট সিগনেচার বলে একটা অপশন রয়েছে, এখানে আপনাদেরকে সিগনেচার করে দিতে হবে। করে দেওয়ার পর আপনাদের যে সমস্ত ডকুমেন্ট চাওয়া হয়েছে সম্পূর্ণ ডকুমেন্টস একত্রিত করে অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে নির্দিষ্ট খামে ভরে কিন্তু স্পিড পোস্টের মাধ্যমে আপনারা পাঠাতে পারেন। এছাড়া অফিসিয়াল নোটিফিকেশন এবং অ্যাপ্লিকেশন ফর্মটি পাওয়ার জন্য আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে আপনারা জয়েন হতে পারেন, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে। এছাড়াও যদি আপনারা এই বিষয়ে বিস্তারিত জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি যথার্থ চেষ্টা করব আপনাদের উত্তর দেওয়ার জন্য। তো এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ আপডেট। দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন চাকরির খবরে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।